রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও টাকারই পতনের পিছনে বেশ কিছু বড় বড় কারণ দেখিয়েছেন। তার মতে বিদেশি বিনিয়োগকারীরা এখন ভারতীয় বাজারে আগের মতো আর ভরসা পাচ্ছেন না, কারণ আমাদের এখানে অন্য দেশের মতো ইনোভেশন সেন্ট্রিক গ্রোথ বা নতুন প্রযুক্তি নির্ভর উন্নয়ন দেখা যাচ্ছে না। যেমন দুনিয়ার বাকি দেশগুলো সেমিকন্ডাক্টর বা এআই কে হাতিয়ার করে এগোচ্ছে, ভারত সেই তুলনায় উদ্ভাবনী প্রযুক্তির কাজ ভীষণভাবে কম হচ্ছে। ফলে বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগকারীরা বা এফআইআই ভারতীয় শেয়ার বাজার থেকে দলে দলে টাকা তুলে অন্য দেশে বেরিয়ে যাচ্ছে। এর একটা মূল অংশ যাচ্ছে তাইওয়ান, যার সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি আছে, আর যাচ্ছে সাউথ কোরিয়া, সেখানে আবার এআই নির্ভর কাজ ভীষণ ভালো হচ্ছে। আর তারা যখন টাকা তুলে নিয়ে যায় তখন এদেশের বাজার থেকে কোটি কোটি ডলার সাথে করে নিয়ে যায়। ডলারের ঘাটতি আর বাড়তি চাহিদায় টাকারই হাল করেছে। এর ফলেই তেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস দামি হচ্ছে, মূল্য বৃদ্ধি পাচ্ছে, এমনকি বিদেশে পড়াশোনার খরচ থেকে শুরু করে ল্যাপটপ, মোবাইলের মতো ইলেকট্রনিক্স জিনিসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে দিন দিন চলে যাচ্ছে। অনেক অবশ্য এর মধ্যে একটা ইতিবাচক দিকও খোঁজেন। তাদের যুক্তি, ডলারের তুলনায় টাকা দুর্বল হলে আমেরিকানদের কাছে ভারতীয় পণ্য সস্তা হবে, যার ফলে আমাদের রপ্তানি বা এক্সপোর্ট বাড়বে। কিন্তু বাস্তব কথা হলো এই মুহূর্তে আমাদের ডলার বাঁচানো বড় বেশি জরুরি। তাই এই পরিস্থিতি ভারতের পক্ষে মোটেও সুবিধাজনক নয়। চীন এই ট্রিক্সটা দারুণভাবে ব্যবহার করে। তারা ইচ্ছে করে ডলারের দামের সামনে নিজেদের কারেন্সির দামটা কমিয়ে রাখে বা ডিভ্যালুট করে রাখে, যাতে তারা সারা দুনিয়ায় তাদের তৈরি জিনিস সবচেয়ে সস্তায় বিক্রি করতে পারে এবং তাদের এর ফলে এক্সপোর্টও বেড়ে যায়। একসময় ইন্দিরা গান্ধী ওই ভারতের কারেন্সির দাম কমিয়ে দিয়েছিলেন, কারণ পেমেন্ট ক্রাইসিস, ফরেন এক্সচেঞ্জ শর্টেজ এবং ইউএস চাপের কারণে 1966 সালে 6 জুন ডলারের এগেনস্টে ইন্ডিয়ান মানি 4 টাকা 76 পয়সা থেকে 7 টাকা 50 পয়সা করে দিয়েছিলেন, প্রায় 57% দাম কমিয়ে দিয়েছিলেন। ভারতীয় রুপির ডলারের বিপরীতে এই পতনের প্রধান অর্থনৈতিক কারণগুলির মধ্যে রয়েছে বাণিজ্য ঘাটতি, বিদেশি বিনিয়োগ প্রত্যাহার এবং আমদানি চাপ অন্যতম।